নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যেমনটা কি তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু সকালে এই কদিন ভীষণ ঠান্ডা পড়েছে। আমরা যেটা করে থাকি, এই যে তোমরা এই মগটা দেখছো, এই মগটা শুধু এই কাজটার জন্যই রাখা। প্রথমে একটু বেসিন থেকে অল্প ঠান্ডা জল নিই, দিয়ে আমাদের ইলেকট্রিক কেটেলে আগে থেকে একটু গরম জল মা সকালে উঠে করে রেখে দেয়। আমরা যখন ব্রাশ করি মুখ ধুই, তখন আমরা ওই মগের মধ্যে একটু গরম জল আর ঠান্ডা জল মিলিয়ে নিয়ে মুখটুকু আমরা সমস্ত কিছু ধুয়ে নিই। আর এই মগটা কিন্তু আমাদের বাথরুমে থাকে না, এটা আমরা একটা আলাদা জায়গায় রাখি, শুধু এই সকালে মুখ ধোয়ার জন্যই এই শুধু মগটা ব্যবহার করা হয়। যাই হোক বন্ধুরা, মুখটুক ধোয়া হয়ে গেছে, এবার একটু রান্নাঘরের কাছে এসে রোদ পোহাচ্ছি। এরপর আবার গেলাম, গিয়ে তাড়াতাড়ি করে ঝটপট আজকে আগে একটা কথা ভেবেছিলাম যে আজকে কিন্তু ডাস্টিংয়ের কাজগুলো পরে করব। আজকে কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে এখন বাজে প্রায় সকাল 8টা। প্রত্যেক দিন এই সময়ের মধ্যে অনেক কাজ হয়ে যায়, আর আজকে এখন সবে ঘুম থেকে উঠেছি। উঠে নিয়ে যেটা ভাবলাম যে সবার আগে মুখটা প্রচণ্ড টান ছিল বলে ভাবলাম আগে একটু ময়শ্চারাইজারটা মেখে নিই। যদিও কিন্তু ডেলি রাতের বেলা ঘুমানোর আগে সেরাম, টোনার, ময়শ্চারাইজার, যেটা আমাদের সবার ডেলি স্কিন কেয়ার রুটিন, আর যেটা কিন্তু শীতকালে আরেকটু ভালোভাবে করতে হয়, কারণ তোমরা তো জানোই যে গরমের থেকে কিন্তু শীতকালে আমাদের স্কিন কেয়ারও ভালো করে আমাদের কেয়ার করা উচিত। তো যাই হোক, এখানে আমার স্কিন কেয়ার মোটামুটি কমপ্লিট। আর এরপর এসে গেছি চা করতে। ওর কিন্তু বন্ধুরা আজকে সকাল থেকেই শরীরটা বেশ খারাপ। কালকেই কিন্তু অফিস থেকে ফেরার পর থেকে একটু হালকা জ্বর ভাব। বললো আজকে সকালে আর কিন্তু লিকার চা খাবো না, একটু দুধ চা বানাও। তো যাই হোক, যেমন বলা তেমন কাজ, এখানে প্রথমে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম যে আজকে ডাস্টিংয়ের কাজগুলো পরে হবে। আজকে সকালে উঠে এতটাই খিদে পেয়ে গেছিলো বলে ভেবেছিলাম প্রথমে একটু টিফিনটা বানিয়ে নেব, তারপর সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো করব। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আবার এই দুধ চায়ের সাথে টোস্টিটা খেতেই ভালোবাসি। আগেও একটু গুড ডে বিস্কুটটা খেত, কিন্তু এখন আর গুড ডেটা কিন্তু খায় না। আর এই দেখো, বোধ এখানে সোয়েটার জ্যাকেট সব পরে ঠান্ডার মধ্যে মেঝেতে শুয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে গেছি। আজকে সকালে যেটা আমাদের ব্রেকফাস্টে ছিল সেটা হলো বাচ্চা থেকে বড় 8 থেকে 80 সবাই যেটা ভালোবাসি সেটা হলো চাউমিন। তো বন্ধুরা, চাউমিন এখানে প্রথমেই ঝট করে একেবারে সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর অল্প একটু নুন আর সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এখানে ডিমের ট্রে থেকে ডিম নিতে এসে গেছি। তোমরা তো জানোই বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু এরকম একটা ডিমের ট্রে সব সময় থাকে। এরপর এখানে প্রথমে ভাবলাম যে ডিমটা একটু ভেজে নিই, কারণ বন্ধুরা অনেকে দেখেছি চাউমিনের মধ্যে কিন্তু একেবারে ডিম দিয়ে চাউমিন করে দেয়। তবে সত্যি বলতে আমার ওই ধরনের থেকে আমি কিন্তু যখনই চাউমিন করি প্রথমে আমি একটু ডিমটা আলাদা করে ভেজে রেখে দিই, তারপর যখন চাউমিনটা হয়ে আসে তখন আমি সেটার মধ্যে ডিমটা অ্যাড করে দিই। আমার কিন্তু এভাবেই খেতে বেশি ভালো লাগে। শিলিগুড়ি থেকে আমার ইটস ইশানি ফ্যামিলির একজন সদস্য কমেন্ট করেছেন যে আমি ডেলি তোমার ব্লগ দেখি, আমার তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। সত্যি বলতে আমারও খুব ভালো লাগে যখন ভাবি যে পশ্চিমবঙ্গের নানান প্রান্তের মানুষ, এবং জানি এখন হয়তো তাদের সংখ্যাটা খুবই কম, কিন্তু যখন একজন অজানা মানুষ একজন অন্য রকম জায়গা থেকে আমাকে এটা কমেন্ট করে বলে যে তারা আমার ব্লগ দেখছে, তাদের আমার ব্লগ দেখতে ভালো লাগছে, এটা যে আমাকে কতটা মোটিভেশন দেয় এবং কতখানি আনন্দ দেয় সেটা কিন্তু আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখবে বন্ধুরা, এই শীতের সকালে কিন্তু এরকম চাউমিন, লুচি, পরোটা, নানান রকম খাবার খেতে বেশ ভালো লাগে। আর বন্ধুরা, আমি যেটা করে থাকি যখনই চাউমিন খাই তখন কিন্তু এরকম একটু আমি বাদামটা প্রথমে একটু আমি হালকা করে একেবারে কম আঁচে ভেজে নিই। কারণ বন্ধুরা, ছোটোবেলায় যখন এই শুধু কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে চাউমিনটা খেতাম, সেটার কিন্তু স্বাদ এখনও মুখে লেগে আছে। এখন যখন চাউমিনটা খাই তখন আবার একটু তরি তরকারি অ্যাড করে দিই, যদিও আছে কিন্তু শুধু পেঁয়াজ, লঙ্কা আর একটু মটরশুঁটি নিয়েছিলাম। এই যে বন্ধুরা, শীতকাল এসে গেছে, এরপর কিন্তু যখন যা রান্না করব সেটার মধ্যে তোমরা কিন্তু মটরশুঁটি আর ফুলকপি এই দুটো জিনিস অবশ্যই দেখতে পাবে। গরমকালে যেটা করে রাখি যে ফ্রোজেন যেগুলো মটরশুঁটি থাকে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিই, কারণ এমন অনেক রান্না থাকে যেগুলোই কিন্তু মটরশুঁটি না দিলেই নয়। আর বন্ধুরা, সবথেকে মজার কথা হলো সকাল সকাল চাউমিন হয়েছে শুনলে সবারই কিন্তু একেবারে মন মেজাজ সব একেবারে খুশিতে ভরে যায়, তাই না বলো? আমার নিজেরও খুব ভালো লাগে। আজকে আবার যেটা করেছিলাম, সকালে অল্প একটু ব্রেকফাস্টে খেয়েছিলাম আর অল্প একটু স্কুলে নিয়ে গিয়েছিলাম। এই দেখো, এখানে আমার চাউমিন পুরো কমপ্লিট। বাদামটা যেটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম সেটা চাউমিনের ওপর দিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তবে যেহেতু একটু তখন তাড়াহুড়োর সময় একসঙ্গে কিন্তু বেশিটা খেতে পারি না,
এই যে তোমরা আমার প্লেটে চাউমিনটা দেখছো, এখানে কিন্তু আমি হাফেরও কম খেয়েছি, আর বাকিটা আমি কিন্তু নিয়ে গেছিলাম, ভেবেছিলাম চলো বাকিটা আবার যখন টিফিন হবে তখন আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার মোটামুটি আজকে টিফিনের পার্ট পুরো কমপ্লিট। এই সমস্ত কাজবাজের পর এবার এসে গেছিলাম ডেলিকার যেগুলো একটু ডাস্টিং সেগুলো অল্প একটু করে নিতে। আজকে আবার বন্ধুরা দুপুরের কিন্তু রান্নার আমার সেরকম কিছু ছিল না, কারণ আজকে আমার বিশেষ কিছু খেতে ইচ্ছাও করছিল না। আর আজকে দুপুরে আজকে বাড়িতে ছিল, ওরও যেহেতু শরীরটা খারাপ, ও বলেছিল একেবারে হালকা পাতলা কিছু খাবে। তো সেই জন্য মা বললো ছাড়, তোকে আর কিছু করতে হবে না, আমি কিছু একটু করে নেব। তো রান্নাঘরের কাজটা না থাকলে বন্ধুরা অনেকটা কাজ কিন্তু এক ঝটকায় যেন কমে যায়, তাই না বলো? তো সেই জন্য এখানে এসে গেছি। আর এই যে তোমরা এখানে চাদর দেখছো, কম্বল দেখছো, এগুলো সব কিন্তু রোদে দেবো, মানে কম্বলটা রোদে দেবো। চাদরটা এখানে সুন্দর করে পাট করে রেখে দিচ্ছি। এই চাদরটা কিন্তু বন্ধুরা আজকের না, এরা কিন্তু অনেক বছর আগেকার চাদর। কিন্তু সত্যি বলতে চাদরটা এখনও অবধি রঙটাও একই রকম আছে, আর কিন্তু কোয়ালিটি যেরকমটা কেনা হয়েছিল ওই একই রকম রয়ে গেছে, এতটাই সুন্দরভাবে আছে। তো যাই হোক, এবার একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তোমরা যে আমাদের ওদিকের জানলাটা দেখছো, এটা কিন্তু সব সময় খোলা হয় না, এটা কিন্তু সব সময় বন্ধই থাকে। আমরা কিন্তু ওইদিকের একটা জানলাই খুলি, কিন্তু আজকে এইদিকেরও জানলাটা খোলা হয়েছে, কারণ এদিক দিয়ে একটু রোদ আসছিল। ভাবলাম খাটে যদি একটু রোদ লাগে শীতকালে, এটার থেকে কিন্তু ভালো আর কিছু হয় না। আর যত বেলা বাড়ছিল তত কিন্তু একটু একটু করে গরম লাগছিল। সত্যি বলতে প্রথমে যে গায়ে হালকা পাতলা সোয়েটারটা পরেছিলাম সেটা কিন্তু আবার খুলে রেখে দিয়েছি, আবার এখন এই হালকা স্টোলটা নিয়েছি। আবার যখন একটু গরম লাগছে তখন আবার স্টোলটা রেখে দিচ্ছি, আবার যখন ঠান্ডা লাগছে আবার পরে নিচ্ছি। এই গরম ঠান্ডা মিশিয়েই কিন্তু সব কাজকর্ম চলছিল। তোমাদেরকে বন্ধুরা একটা মজার কথা বলি, জানো এই যে আমাদের বোঝো আছে, বোঝো কিন্তু আগে এই খাটটাতে উঠতেই চাইতো না। আসলে আমাদের ওই রুমের খাটটার থেকে এই রুমের খাটটার কিন্তু উচ্চতাটা একটু বেশি। ও কিন্তু আগে এটাই উঠতে চাইতো না, কিন্তু এখনও যেহেতু বড় হয়ে গেছে, ও কিন্তু যখনই দেখে আমি যেখানে কাজ করছি ও কিন্তু ঠিক আমাকে সঙ্গ দিতে এসে যায়। আমার ছোট্ট বাচ্চাটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো ওকে আদর করে দিলাম আবার এখান থেকে চলে যাবে। এবার এসে গেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। বন্ধুরা এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের ঘরের এমনই একটা জায়গা, শুধু আমাদের ঘরের বলবো না, সবারই ঘরের। এখানে কিন্তু আমরা দিনের অনেকটা সময়, অনেকটা না হলেও যেটুকু সময় কাটাই, এই জায়গাটা কিন্তু অর্গানাইজ থাকা প্রচণ্ড প্রয়োজন। কারণ এই জায়গাটা যদি অর্গানাইজ না থাকে দেখতে খুব খারাপ লাগে। তাই আমি কিন্তু ডেলি একবার করে ড্রেসিং টেবিলটা অবশ্যই পরিষ্কার করি। বন্ধুরা তোমাদেরকে একটা কিন্তু মজার কথা বলবো, সেটা হচ্ছে আমি কিন্তু আমার নাইটিগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। কিছু মানে যেগুলো আমার ধরো স্লিভলেস নাইটি বা যেগুলো একটু হালকা পাতলা নাইটি, সেগুলো যেরকম গরমকালে পরি, আবার যেগুলো একটু হাতালা নাইটি বা যেগুলো একেবারে 3/4 হাতা দেওয়া নাইটি, সেগুলো কিন্তু আমি শীতকালের জন্য উঠিয়ে রাখি। বন্ধুরা তোমাদের সবাইকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, তোমরা সবাই কিন্তু আমার রান্নাঘরকে পরিষ্কার রাখার যে টিপসের ভিডিওটা ছিল, যেই ব্লগটা ছিল, তোমরা কিন্তু সেটাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছো, আর অলরেডি ওটায় অনেক ভিউজ এসছে, আর প্রত্যেক দিনই কিছু না কিছু কমেন্ট আসছে। আর সেটা দেখে যে আমার কি ভালো লাগছে আমি কি বলবো। আমি কিন্তু রিসেন্টলি আর 1-2 দিনের মধ্যেই তোমাদের সাথে আরেকটা খুব উপকারী টিপসের ব্লগ শেয়ার করতে চলেছি, যেটা আশা করি তোমাদের সবার খুব দরকারে লাগবে। আর এখনও আমার কিচেন টিপসের ব্লগটা যারা যারা দেখোনি তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে যাও আর ঝটপট ওই ব্লগটা দেখে নাও। ব্লগটা দেখে তোমাদের কোনো উপকার হলো কিনা সেটাও আমাকে নিশ্চয়ই জানিও। এছাড়াও ঘরকে পরিষ্কার রাখার 18টি টিপস, এই ব্লগটাও তোমরা সবাই এটাকেও অনেক ভালোবাসা দিয়েছো, আর সেটার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই দেখে নাও, এবার একটু আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন আমাদের একজন বন্ধু, আমার ইটস ইশানি ফ্যামিলির একজন সদস্য, তিনি আমাকে আগের দিন বলেছিলেন, যখন আমি আগের দিন রুটি বেলছিলাম এবং আমি পরোটাটা আগের দিন যখন তৈরি করছিলাম, সে বলেছিল যে আমি কিন্তু রুটি আর পরোটা দুটোই খেতে ভালোবাসি, মাঝে মাঝে আমি লুচিও খেতে ভালোবাসি। তবে বন্ধুরা এটা তো আমাদের সবার সঙ্গেই হয়, আমরাও কিন্তু রুটি লুচি পরোটা এক এক দিন এক এক রকম খেতে কার না ভালো লাগে, তাই না বলো? শুধু স্বাস্থ্যের কথা ভেবে আমরা সবসময় একটু তেল মশলাটাকে এড়িয়ে চলতে চাই, কিন্তু বন্ধুরা আমি কিন্তু আবার খুব বেশি স্ট্রিক্ট ডায়েট ফলো করতে পারি না। সেটা নিশ্চয়ই তোমরা সবাই আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একেবারেই ডায়েট ফলো করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি একটা কথাই বলবো, যে যেভাবে ভালো থাকতে চাও সে সেভাবেই ভালো থাকো। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু না হওয়াই ভালো, আবার অতিরিক্ত কমও না। যেভাবে যেরকমভাবে থাকলে নিজে ভালো থাকতে পারবে সেটাই ভালো।
বন্ধুরা, আমি কিন্তু একটা কথা সবসময় যেটা প্রচণ্ডভাবে জীবনে মনে করে চলি, জীবনে কিন্তু ভালো থাকতে গেলে সব সময় পাশের জন বা আশেপাশের লোকজন কে কী বলল এগুলোকে আমরা জীবনে যত কম গুরুত্ব দেব ততই কিন্তু আমরা জীবনে ভালো থাকতে পারবো। আমরা কিন্তু যত ভাববো যে আমরা এই কাজটা করছি দেখে এই লোকটা কী বলল, সেই লোকটা কী বলল, আমাদের এই আত্মীয় কী বলল, আমাদের এই বন্ধুবান্ধব কী বলল, তত কিন্তু আমরা জীবনে কনফিউজড হয়ে যাব। আমরা যত ফোকাস থাকবো, আমরা যদি ভাবি আমরা যেই কাজটা করছি যদি সেটা আমাদেরকে মনে শান্তি দেয়, যদি আমাদের সেটা একটা ভালো লাগার জায়গা হয়, ব্যাস সেটুকুই আমাদের কাছে যথেষ্ট। বাকি কে কী বললো সেটা দিয়ে কিন্তু সত্যি কিছু যায় আসে না। বন্ধুরা, রোজকার মতো এই বক্স জানলাটা একটু মুছে নিচ্ছি। তোমাদেরকে তো বলেইছি যে আমাদের এই ঘরের সামনে একটা ফ্যাক্টরি আছে, সেখান দিয়ে কিন্তু প্রচুর কার্বন ওড়ে, মানে কার্বন উড়ে উড়ে জায়গাগুলো পুরো একেবারে কালো হয়ে যায়। তাই যখনই এখানে কম্বল টম্বল দিই প্রথমে কিন্তু জায়গাটা একটু ভালো করে ভেজা কোনো কাপড় দিয়ে বা একটু কলিন দিয়ে প্রথমে মুছে নিই, তারপর কিন্তু এখানে কম্বল টম্বল দিই, দিয়ে কিছুক্ষণ এখানে রোদ খাইয়ে নেওয়ার পরে উঠিয়ে নিই। তবে আজকে যেটা ভেবেছিলাম যে আজকে এই সিঙ্কটা একটু কিন্তু পরিষ্কার করব। তো এখানে এসে গেছি, এখানে প্রথমে একটু প্রিল লিকুইডটা নিয়ে নিলাম। তোমাদেরকে বন্ধুরা আমি এর আগে কিন্তু দেখিয়েছিলাম যে আমরা কিভাবে এটাকে ডিপ ক্লিনিং করব। সেটা কিন্তু আমার অবশ্যই ওই টিপসের যেই ব্লগটি ছিল তার মধ্যে তোমরা ওটা পেয়ে যাবে। আজকে কিন্তু আমি যেটা করছি সেটা আমি এমনিতে 2-3 দিন ছাড়া ছাড়াই করে থাকি, যে একটু আমি ভিম লিকুইড নিই বা অনেক সময় আমি একটু সার্ফের গুঁড়ো নিই, সেটা দিয়ে কিন্তু এই যে আমার ছোট্ট হ্যান্ড ব্রাশটা আছে এটা দিয়ে একটু ভালো করে আমি ঘষে নিই, এতেই কিন্তু মোটামুটি এটা পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, রিসেন্টলি কিন্তু আমি শুধুমাত্র তোমাদের সাথে টিপস রিলেটেড একটা ব্লগ না 3-4টা ব্লগ শেয়ার করতে চলেছি, যেটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার ইটস ইশানি চ্যানেলে চোখ রাখতে হবে। বন্ধুরা, আজকাল যেই ধরনের দিনকাল পড়েছে, সত্যি বলতে নিজের ভালোটা বেশি কারোর সাথে শেয়ার না করাই ভালো। তোমার ভালোটা কিন্তু সবাই ভালোভাবে নিতে পারবে না। হ্যাঁ, জীবনে খারাপ কিছু হলে কিন্তু সবাই সেটা বেশ থেকে উপভোগ করতে পারে, কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ বা তুমি ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, এটা কিন্তু সবাই ভালোভাবে মেনে নিতে পারে না। তাই আমার বন্ধুরা এখন সত্যি বলতে এটা মনে হয়, যদি জীবনে কিছু ভালো হয়, যদি জীবনে কোনো আনন্দের কিছু হয়ে থাকে, যদি সত্যিই ভালো থাকো, সেটা শুধুমাত্র নিজের মধ্যে রাখাই ভালো। সেটা যত কম মানুষ জানতে পারবে তুমি তত শান্তিতে থাকবে, যত বেশি মানুষ জানতে পারবে ততই কিন্তু নিজের জীবনে ঝামেলা বাড়বে। আগে এই জিনিসগুলোতে সত্যি বলতে একেবারে বিশ্বাস করতাম না, কিন্তু এখন কিন্তু সত্যি বলতে আমি এগুলো প্রচণ্ড বিশ্বাস করি। কারণ এরকমটাই জীবনে অনেকবার ঘটেছে, হয়তো খুব আনন্দে আছি, হয়তো খুব ভালো আছি, সেটা সবার সাথে শেয়ার করেছি, সেটা সবাইকে কোনো না কোনোভাবে বলেছি, আর তার পরেই দেখেছি যেটা নিয়ে হয়তো খুব খুশি ছিলাম সেই জিনিসটা কিন্তু আর জীবনে থাকেনি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এটাই ওই জন্য ভেবে চলি, ঠিক আছে জীবনে যদি কিছু ভালো কিছু হচ্ছে হোক, কিন্তু সেটা আমি আর যারা আমার একেবারে একান্ত কাছের মানুষ তারা কিছু মানুষই জানুক, সবাইকে সেগুলো জানান দেওয়ার বা সবাইকে সেগুলো দেখানোর দরকার নেই। ওই বলে না মানুষের নজর লাগে, আগে সত্যিই বুঝতাম না, এখন বুঝি সত্যিই হয়তো মানুষের নজর লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, নজর লাগুক না লাগুক, কিছু জিনিস নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই কিন্তু বেটার। আজকে বন্ধুরা ভেবেছিলাম এই যে টিভি ক্যাবিনেটের যে নিচের দিকগুলো আছে এগুলো কিন্তু ডেলি মোছা হয় না। এই যে তোমরা ওপরের পার্টটা দেখছো এটাই কিন্তু আমি ডেলি পরিষ্কার করি, কিন্তু নিচের এই পোর্শনগুলো এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না। তাই আজকে আমি যেটা ভেবেছিলাম যে আজকে কিন্তু এই নিচের পোর্শনগুলোও খুব ভালো করে পরিষ্কার করব। তো সেই জন্য কিন্তু আজকে একেবারে যেটা ভাবলাম, যখন আজকে রান্না বান্নার কোনো চাপ নেই তখন এই কাজগুলো আজকে কিন্তু ঝটপট করে একেবারে সেরে ফেলবো। চারদিকে বন্ধুরা ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ এতটাই বেড়েছে, আমাদের যিনি হাউস হেল্প তার কিন্তু রিসেন্টলি ম্যালেরিয়া হয়ে গিয়েছিল, তিনি কিন্তু অনেক দিন পর আবার কাজে এসেছেন। তাই আমি তোমাদের সবাইকে বলবো সবাই কিন্তু প্রচণ্ড সাবধানে থেকো। তো বন্ধুরা যাই হোক, এখানে প্রথমে একটু যে সিঁড়িটা ঝাঁটিয়ে নিচ্ছি, এই সিঁড়িটা কিন্তু যখন আমি প্রত্যেক দিন ঝাঁটাই এটা কিন্তু ডেলি আমার শটটা নেওয়া হয় না, তাই আজকে ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। আর এই যে আলপনাটা দেখছো তোমরা তো জানোই এটা আমি কিন্তু লক্ষ্মী পূজার সময় এই বছর এই আলপনাটা আমি দিয়েছিলাম, আর এটা কিন্তু এখনও আছে, আর এটা কিন্তু পুরো 1 বছর থেকে যাবে। সত্যি বলো তো কেমন লাগছে? এই সিঁড়িঘরে আমাদের বন্ধুরা জুতোর তাকগুলো থাকে, তোমরা ভাবতেই পারো যে সবার জুতোর তাক ঘরের সামনে থাকে, আমাদের এরকম ওপরে কেন? আসলে বন্ধুরা বোঝো যে আছে, বোঝো কিন্তু জুতো দেখলেই মুখে নিয়ে পালিয়ে যায়। তো ওই জন্য আমরা কিন্তু আমাদের এই সিঁড়িঘরের ওপরে আমাদের দুটো জুতোর তাকগুলো রেখে দিয়েছি। পরে ইচ্ছে আছে একটাই আমরা তাক করে নেব, তার মধ্যেই সমস্ত জুতো রাখবো। আর এই যে বন্ধুরা এরপর আমি স্কুল থেকে এসে গেছি, আসার পরে একটু মাছ ভাজা করে নিচ্ছিলাম। আজকে কিন্তু একেবারে সেদ্ধ ডাল, হালকা একটু ফোড়ন দিয়ে, আর সাথে কিন্তু এরকম মাছ ভাজা
আর সঙ্গে একটু আলু ভাজা খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো মা কিন্তু আলুটা কেটেই রেখেছিল। আমি এসে নিয়ে কিন্তু ওর জন্য ঝটপট করে আমার একার মতো অল্প একটু আলু ভাজা করে নিয়েছিলাম, কারণ বাকি সবার খাওয়া হয়ে গিয়েছিল। এই দেখো এখানে আমার একার মতো অল্প একটু আলু আমি ভেজে নিচ্ছি। আর সঙ্গে বন্ধুরা মা একটা খুব সুন্দর একটা তরকারি করেছিল, সমস্ত রকম তরি তরকারি দিয়ে, বড়ি দিয়ে, সেটাও কিন্তু সঙ্গে ছিল। মোটামুটি আমার আজকে খাওয়াটা বেশ ভালোই হচ্ছিল। তো বন্ধুরা এরপর কিন্তু আমি একেবারে আমার লাঞ্চটা করে নিচ্ছি, আর তার সাথে আমার আজকের ব্লগটাও কিন্তু আমি একেবারে শেষ করে দেব। তো আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আর বন্ধুরা আমি জানি আমার আগে যেরকম যা আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পেতাম সেটার থেকে এখন অনেক বেশি ভালোবাসা পাই, আর সেটার জন্য কিন্তু আমি অনেক আনন্দ, অনেক খুশি। তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা বড় শেষ করে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ, মাছ ভাজা, আলু ভাজা, তরকারি আর সঙ্গে আছে ডাল। আর হ্যাঁ, খাওয়ার আগে আমি অল্প একটু আচারও নিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকাল এসে গেছে, সবাই নিজেদের খুব ভালো করে আর নিজেদের আশেপাশের মানুষগুলোর, জীবজন্তুগুলোর খেয়াল রেখো। আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।